মনে হবে নদীতে গোসল করতে যাই, হবে না এরকম? মনে হবে যে বাইক চালাচ্ছি, অমুজা ঘুরতে যাচ্ছি, হয় না? একটু সাবধানতার সাথে যা কিছু করবো সব সাবধানতার সাথে। আমরা যেহেতু দীর্ঘদিন আমরা দূরে থাকি ফ্যামিলি থেকে, চেষ্টা করবো সবাই এই সময়টুকু যারা তোমার কাছ থেকে সময় পায় না তাদেরকে দেওয়ার জন্য। যেমন বৃদ্ধ বাবা মা, কাছের আত্মীয় স্বজন, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, একটু দূরে গেলে চাচা চাচি বা খালা, এই একটু দূরের সম্পর্কগুলো যদি সময় হয় তাদের একটু মুরব্বিয়ান কেউ থাকে একটু দেখা করতে যাবো, তাহলে দেখবা ভালো লাগবে। কথা বলতে পারছি তো তাদের খোঁজ খবর নিবা যতটুকু সামর্থ্য দেখা করতে যাবা। এবং আমরা সবার সাথে ভালোভাবে ঈদ উদযাপন করে যেন আবার আমাদের কর্মসূচি ফিরে আসতে পারি, ঠিক আছে? এবং সবাই সবার প্রতি খবর নিবা, কেউ কোনো বিপদে পড়লে অবশ্যই আরেকজনকে স্মরণ করবা, ঠিক আছে? কারো বিপদ হওয়া মাত্রই আরেকজনকে জানাই দিবা। তো আমরা চেষ্টা করব সবাই মিনিমাম একদিন আগে যেন আমরা আমাদের যেখানে বর্তমান বাসস্থান, যেখান থেকে আমরা অফিস করি সেখানে কামব্যাক করার জন্য মিনিমাম একদিন আগে আইসা অন্তত পক্ষে একটা দিন কিন্তু বাসায় কাজ থাকে না, এগুলো রেস্ট করার প্রয়োজন আছে। অনেকে আছে আমরা রাস্তায় গাড়ি থেকে নাইবেই অফিসে ঢুকে, রাস্তার জ্যাম থাকে না? ম্যাক্সিমাম অন্যান্য বছরগুলো তো ছুটি ছিল আগে পরে, সরকারি ছুটি আগে চলে আসছে। এইবার কিন্তু সমগ্র বাংলাদেশে যাচ্ছে ছুটি, অথবা যাওয়ার ছুটি একদিন আমরা আগে যাচ্ছি, কেউ একদিন পরে যাবে, ঠিক কিনা? আসার সময় প্রত্যেকেরই সরকারি ছুটি রবিবার খোলা, 90% মানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু একসাথে খোলা, অতএব খোলার আগে কিন্তু চাপ করবে। যেমন আমি আসার কিন্তু টিকিট কেটে ফেলছি, বাড়িতে আসবো আমার কিন্তু টিকিট বুক করা হয়ে গেছে অলরেডি, মানে যাইতেই পারি নাই, টিকিট কিন্তু বুক করছি। তো সবাই কিন্তু চিন্তা করতে হবে যে আমি মিনিমাম একদিন আগে যেন ফিরে আসতে পারি, বুঝতে পারছি? আর ফ্যামিলিতে যারা আছে ওদের বাবা মা ভাই বোন সবার প্রতি আমার সালাম থাকলো, আসসালামু আলাইকুম। আমরা কর্মস্থলে কাজ করতে একে অন্যের সাথে অনেক সময় বাক বিতণ্ড থাকে, মনের মানে মালিন্য থাকে, রাগ অভিমান থাকতে পারে। সবাই সবাইকে ভুলে মানে রাগ ভুলে যাবো, অভিমান ভুলে যাবো, সবাই সবার জন্য দোয়া করবো, ঠিক আছে? সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের ছুটি কিন্তু একটাই, তাই না? আমরা একটা বন্ধু যার যার কর্মস্থলেও থাকবো এবং কাজের মধ্যে থাকবো। আমি বলি না আমার এই ঘন্টা পড়াশোনা লাগবে না, কিন্তু তুমি যারা কাজে আসো এটা যেন মানে মানে বাইরে যারা আছে ম্যানেজমেন্ট হোক আদার্স যারা আছে তারা যেন বুঝতে পারেন কাজে আসো। তোমার কাজের হিসাব কে নিচ্ছে? আমি নিব। আমি তোমার বললাম কাজ নিলাম না হিসাব, কিন্তু কাজের একটু ইয়ে থাকবে, বুঝতে পারছি? তো যতক্ষণ সবাই একসাথে খুশি হবে একসাথে পেয়ে যাবো। আমাদের একটা ইনস্টিটিউশন চলতেছে, তুমি শিখবেন, 5 ভাগই আছে। তো হয়তো আমরা চেষ্টা করতেছি একটার মধ্যে শেষ করার জন্য। তারপরও আমরা কিছু লোকের কাউন্সিলিং করছি, মানে শুধু কথা বলছে 2, 4, 5, 7 জন 10 জন যাদের আসলে এরকমটা সময় হয়, একটু স্যাক্রিফাইস করতে হয়। কথা বুঝতে পারছি? একটু স্যাক্রিফাইস কি প্রত্যেকের থাকা দরকার। আমরা তো আমাদের সম্পূর্ণ কিন্তু কাজ দিয়ে, তাই না? আমাদের হ্যাপিনেসটা কিন্তু কাজের জন্য না। আমাদের সবার হ্যাপিনেস কোথায়? কাজের সাথে। কাজের সাথে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারি না? অবশ্যই পারি। হ্যাঁ, যদি আমার টিকিট কাটা থাকে যে না সবাই জন্য আমার গাড়ি দাঁড়া আছে, তাহলে আমি চলে যাবো। আমি বলতে তোমাদের কথা বলছি, কথা বলতে পারছি? তুমি বলে যাও যে আমার তো গাড়ি সবাই একটা হায়েস্ট ভাড়া করছি, এখানে 12 জন উঠে গেছে, আমি এখানে 13 জন, আমার জন্য হাসা সাথে বলতেছে না। এইটার জন্য হতে পারে না, সেটা কনসিডার করে। আর যারা আজকে বাড়ি যাবো না, বিকালে যাবো, 2 ঘন্টা পরে গেলে হচ্ছে, বা বাড়ি আমার যাবো না, স্বেচ্ছায় আমি 1 ঘন্টা 2 ঘন্টা স্যাক্রিফাইস করি, ঠিক আছে? এই ধরনের মন মানসিকতা আমরা থাকি, কারণ আমাদের কাজ অলরেডি অলমোস্ট আমরা ক্লোজ করে ফেলছি আলহামদুলিল্লাহ। একটু বাকি ছিল, তাও আমরা ভাবছিলাম যে হয়ে যাবে। তো সকাল থেকে অনেক কাজ করছি, পুরো ফ্লোর মিলে কাজ করছি, কিন্তু হয়ে যাবে মনে হচ্ছে। কিন্তু ফাইনালি একটা সময় দেখলাম যে 10:30 থেকে হিসাব দিয়ে বসলাম যে আমার এখনো 60% শর্ট। তখন কিন্তু আমরা আমার সব স্টাফ নিয়ে আমি বললাম আমার কাজ করা, তোমার কাজ করতে আমার আলহামদুলিল্লাহ আমার কাজ ওকে হয়ে গেছে। এখন জাস্ট ইনস্পেকশনটা করবো, গাড়িটা স্টারে বোঝা দেবো, মাল শিপে চলে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এতটুকু স্যাক্রিফাইস যারা
যাদের সাথে কথা বলছে তারা করবা, প্লাস যারা যাবা না উইলিংলি থাকবা 2 ঘন্টা, ঠিক আছে? এবং বলবা যে আমার কি প্রয়োজন আছে কিনা, আমি থাকবো কিনা, না দিলে চলে যাবো, অসুবিধা নেই, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করব কোনো একজন লোক ব্যক্তিতে কোনো লোক বের না হওয়া পর্যন্ত কেউ বের হবে না, ঠিক আছে? আমাদের কোম্পানির ঘোষণা আছে কিন্তু 1টা পর্যন্ত, তাই না? তাহলে 1টার মধ্যে তো আমাদের ছুটি হচ্ছে, এখন তোদের প্রায় 12:30। যদি এর আগে কেউ ছুটি হয় তো চলে যাও, আপত্তি নেই, কিন্তু যে নির্দিষ্ট লোকগুলো বলছি থাকার জন্য তারা এখন থাকবো, ঠিক আছে? ওকে, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।